শরীর ঠান্ডা, মন ঠান্ডা, প্রাণ ঠান্ডা এই গরমে করতে চান? সবাই মিলে আজ তাহলে ডাবের পুডিং বানিয়ে খান। তাহলে চলুন আজকে ডাবের পুডিং বানাই, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা গোটা ডাব। ডাবটাকে প্রথমে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, কারণ ডাবের জলের মধ্যে নোংরা থাকতে পারে, সেজন্য আমি ছেঁকে নিচ্ছি জলটাকে। জলটা সম্পূর্ণ ছাঁকা হয়ে গেছে। এবার ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আগর আগর পাউডার আর স্বাদ মতো চিনি। এবার আগর আগর পাউডার আর চিনিটাকে খুব ভালো করে গুলে নেব। এবার আমি ডাবের জলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব 2-3 মিনিট মতো। তারপর আমি ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে ঢেলে রেখে দেব। ফিরে আসছি আধ ঘন্টা পর দেখুন খুব সুন্দরভাবে জমে বসে গেছে, একদম হাতে একদম লাগছে না। এবার আমি ছোট ছোট করে পিস পিস করে কাটিং করে নেব। এই দেখুন কত সহজে কাটিং হয়ে যাচ্ছে। আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এখনই খেতে মন করছে, কিন্তু আরও প্রসেস বাকি আছে, তো আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তী স্টেপ কিভাবে করতে হয়। আর দেখুন কাটিংয়ের পর দেখতে কত সুন্দর লাগছে, পুরো জেলির মতো হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। এবারে ওর মধ্যেই দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণে আগর আগর পাউডার আর স্বাদ মতো চিনি। এবার চিনি আর আগর আগর পাউডারটা সেম প্রসেসে গুলে নেব। গুলে নেওয়ার পর এবার দুধটাকে খুব ভালোভাবে জাল করে নেব। কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে জাল করে নিয়েছি দুধটা ঘন হয়ে গেছে। এবার আমি একটা পাত্র নিয়েছি, ওই পাত্রের মধ্যে ডাবের পুডিংগুলোকে আমি ঢেলে দিয়েছি। এবার গরম গরম অবস্থায় দুধটাকে পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এবার 2 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে আসছি, আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হবে। এই দেখুন একদম জমে বসে গেছে, ফ্রিজে রাখার কোনো দরকার নেই, আপনা আপ জমে যাবে। এবার আমি পাত্র থেকে ডিমোল করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, আর কাটিংও করে দেখাচ্ছি। এবার একটা প্লেটকে উপর করে এভাবে আমি ডিমোল করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে আর কত সহজে ডিমোল্ড হয়ে গেল। আর এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে দেখাচ্ছি। কাটিংয়ের পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একটু হলালেই দেখুন কত সুন্দর কাঁপছে, কিন্তু ভেঙে যাচ্ছে না। আর পুডিংটা এরকমই হবে। যারা একদমই পুডিং বানাতে পারেন না, আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, দেখবেন একদম খুব সুন্দরভাবে পুডিং জমে বসে যাবে। আর সেম প্রসেসে করবেন। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই এই গরমে সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।